মোহনা, বৈঠকে নির্বাচন ব্যবস্থা নিয়ে কোন কোন বিষয় প্রাধান্য পাচ্ছে জানাবেন। সকাল থেকে যে বৈঠকটি শুরু হয়েছে নির্বাচন কমিশনে ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ প্রতিবেদক এবং সম্পাদকদের নিয়ে, সেই বৈঠক এখন পর্যন্ত চলছে এবং আমরা দেখতে পেয়েছি বৈঠকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ প্রতিবেদক থেকে সম্পাদকরা এসে উপস্থিত হয়েছেন এবং বদিউল আলম মজুমদারের নেতৃত্বে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যারা রয়েছেন তারা বৈঠক করছেন। তো আমরা জানি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে বিভিন্ন দলের সাথে বা বিভিন্ন সুধী মহলের সাথে যে 6টি বিষয়ের উপর আলোচনা বা যে 6টি বিষয়ের উপর আলোকপাত করতে যাচ্ছেন এই নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। তো সেই আলোচনার প্রথম বিষয়টি হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন হতে পারে কিনা, সেই বিষয় নিয়ে আলোচনা করছেন এবং দ্বিতীয়ত যে বিষয়টি দ্বিপাক্ষিক পার্লামেন্ট ব্যবস্থা নিয়ে আগামী নির্বাচন করা যায় কিনা। এরপরে যে বিষয়টি যে প্রার্থীরা যারা হবেন তাদের কি কি যোগ্যতা থাকতে পারে বা তারা কোন কোন যোগ্যতার ভিত্তিতে নির্বাচনে দাঁড়াতে পারবেন সেই বিষয়েও আলাপ হচ্ছে এবং এরপরে যে বিষয়টি জনমনের প্রত্যাশার যে বিষয়টি সেটা হচ্ছে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কিনা, জনগণের নিরাপত্তা থাকবে কিনা ভোটের পরিবেশে, যেটা বিগত সরকারের সময় অনেক সময় দেখা গিয়েছে যে অনেক জায়গায় ভোটের দিন বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। সেখানে আমরা দেখেছি যে সেই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো হচ্ছে যে আমরা এড়িয়ে যেতে এবার ভোটের নিরাপত্তা বা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা সেই বিষয়ে আলাপ হতে পারে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন তারা। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন যারা কমিশন থাকবেন সেই নির্বাচন কমিশনের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সেই সুষ্ঠু ব্যবহার বা যে আইন শৃঙ্খলা রক্ষার্থে সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যার্থে যে আলাপ আলোচনা সেটা হতে পারে। এবং সর্বশেষ যে বিষয়টির উপর জোর দেওয়া হতে পারে বলে আমরা জেনেছি সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি থাকবে না এই বিষয়টি নিয়েও আলাপ হতে পারে। তবে আমরা আজকের বৈঠকে আমরা যতটুকু শুনতে পেয়েছি যে এবার আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন হতে পারে বলে আমরা জেনেছি, যেখানে নারীদের আসন সংখ্যা আরও 100 আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তো এই নির্বাচন কমিশন ভবন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ।